হ্যালো ফ্রেন্ড, যখন কেউ নতুন সেলাই কাজ শিখতে যায় তখন তাদের কাছে ব্রা কাট ব্লাউজের কাটিং বোঝা খুব কঠিন বলে মনে হয়। কেউ কেউ মনে করে যে ব্রা কাট ব্লাউজ কাটিং করা আমার দ্বারা সম্ভব নয়। কেউ কেউ এই বলে মুখ ফিরিয়ে নেয়। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিও দেখার পর তোমাদের কাছে ব্রা কাট ব্লাউজের কাটিং সব থেকে সোজা বলে মনে হবে। আজকে আমি যে সূত্রে ব্রা কাট ব্লাউজ কাটিং করাবো সেই সূত্র ধরে যে কোনো মাপের ব্লাউজ কাটতে পারবে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো আজকে আমি তোমাদেরকে 32 চেষ্টের একটি ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা একটা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তার জন্য আমি কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ব্রা কাট ব্লাউজ কাটিং করার আগে সবার আগে হাতা বের করতে হবে, কারণ ব্রা কাট ব্লাউজ কাটিং করতে একটু বেশিটা কাপড় লাগে। নতুনদের ক্ষেত্রে তো অবশ্যই লাগে। তার জন্য কী করবে, হাতাটাকে আগে বের করে রাখবে। তো হাতাটাকে বের করতে গেলে হাতাটাকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়ে বের করতে হবে। তো কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়েছি, দেখতে পাচ্ছ। যার খোলা অংশটা আমার উল্টো দিকে রেখেছি, জোড়া অংশটা আমার দিকে রেখেছি। তো হাতার ঝুল আমার 5 মতো। তো 5-এর সঙ্গে আমি 2 যোগ করব, কারণ 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিন উপরে আর 1.5 ইঞ্চি আমার নিচে হোল্ড। তো নিচটা আমার সমান করাই আছে, সমান আমি করছি না। তাহলে হাতা আমার 5 ইঞ্চি, তার সঙ্গে 2 যোগ করে আমার 7 মতো হচ্ছে। তো 7 নিয়ে নিলাম। এবারে এই সাইডটাকে 3 ইঞ্চি মাইনাসে একটা দাগ করতে হয়। এইভাবে মিলিয়ে দিলাম। এবারে এই যে মাপটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 32 চেষ্টের জন্য আমি বগল মোটামুটি 5.5 ইঞ্চি মতো নামাবো। তো এটা আগে বডি কাটার পর কাটলে এটা সুবিধা হয় বুঝতে, কিন্তু যেহেতু ব্রা কাট ব্লাউজের হাতাটা আগে বের করতে হয়, তাই তোমাদেরকে আমি হাতাটা আগে বের করে দেখাচ্ছি। তো আমি ব্রা কাট ব্লাউজ যখন কাটবো তখন আমি এই বগলটা মোটামুটি 5.5 ইঞ্চি মতো নামাবো। তখন খেয়াল রাখতে হবে এই দাগটা কতটা হচ্ছে, এইভাবে কোনাকুনিভাবে ধরতে হবে। যেটা গিয়ে দাঁড়াবে তার থেকে মোটামুটি 1 ইঞ্চি মতো বাড়তি রাখবে। তাহলে মোটামুটি আমি এখানটায় 9 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। বেশি নিলে কোনো রকম সমস্যা নেই, 9 ইঞ্চি মতো নিলাম। নেওয়ার পর যখন হাতাটা আমি সেটিং করবো, যদি মনে হয় হাতাটা বেশি হয়ে যাচ্ছে, তখন ওটাকে একটু কেটে ছেটে বাদ দিলেই হয়ে যায়। তারপর সেট দিলাম। তো হাতা আমার ড্রয়িং করা হয়ে গেছে। আশা করছি তোমরা ভালো বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। আমি নিচে ফোল্ডের জন্য 1.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, তাই 1.5 ইঞ্চিটাকে আমি বের করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু পয়েন্ট করে নিচ্ছি, যেখানে আমি ভাঁজ দিয়ে সেলাইটা করতে পারবো। এবারে এই মিডিলে আমি একটা পয়েন্ট করছি। মোটামুটি 1/2 ইঞ্চি ডাউন করে আমি একটু তালপাট কেটে নিচ্ছি। তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে। এবারে আমি বডিতে পেছন পার্টটা আগে কাটবো। তো পেছন পার্ট কাটিং করার জন্য আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নেব। তো পেছন পার্ট কাটিং করার জন্য কাপড়টিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। যার খোলা অংশটা আমি এদিকে রেখেছি, জোড়া অংশটা আমার দিকে রেখেছি। তো নিচটা আমার সমানই আছে, তাই আমি নিচটা সমান করে দাগ করলাম না। তো আমি এবার ঝুল নেব। তো ঝুল আমি 13 ইঞ্চি মতো নিয়েছি। তো ঝুলের সঙ্গে 1 যোগ করতে হয়। 13-এর সঙ্গে 1 যোগ করলে আমার 14 হচ্ছে, তাই 14 নিচ্ছি। তো ঝুল আমি নিলাম। এবারে পুট নেব। তো 32 চেষ্টের জন্য পুট আমি 5.5 ইঞ্চি মতো নিয়েছি। তো পুট যেটা সেটাই হয়, এর সঙ্গে কিছু যোগ করতে হয় না। তো পুট আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। এবারে বগল আমি 32 চেষ্টের জন্য বগল মোটামুটি 5.5 ইঞ্চি মতো নামাতে হয়। তো 5.5 ইঞ্চি আমি নামিয়ে নিলাম। এইটা আমার ছাতি লাইন বেরিয়ে গেল। এবারে আমি ছাতির মাপ নেব। তো ছাতি আমার 32, ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হয়। তো 32কে 4 দিয়ে ভাগ করলে আমি 8 পাচ্ছি। আমি 8 ইঞ্চিতে দাগ করলাম। এবারে সেলাই মার্জিনের জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি এই জন্য বেশি নিলাম, কারণ
যদি কখনও সে মোটা হয় তাহলে ব্লাউজটি খুলে একটু একটু ঢিলা করে পরতে পারবে। তার জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি। এবারে আমি যেখানে 8 নিয়েছিলাম তার থেকে মোটামুটি 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ করছি। তারপরে যে পুটে মাপ নিলাম সে পুটে মাপের সঙ্গে এই মাপটা আমি মিলিয়ে দিচ্ছি। বগলের শেপ দিচ্ছি। এবারে কোমরের মাপ নেব। তো কোমর আমার 28 ইঞ্চি মতো। তো 28কেও কোমরকেও 4 দিয়ে ভাগ করতে হয়। তো 28কে 4 দিয়ে ভাগ করলে আমার 7 হচ্ছে। তো আমি 7 হলো। তো তার পেছন পার্ট, এটা যেটা পেছন পার্ট, তো পেছন পার্ট টেকিং পড়বে। টেকিং না দিলে পিঠে ভালো ব্লাউজ বসতে চায় না, টেকিংটা অবশ্যই দিতে হবে। তার জন্য টেকিংয়ের জন্য আমি মোটামুটি 1 ইঞ্চি নিচ্ছি। তো 1 ইঞ্চি নিলাম। এবারে আমি এখানটা 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম, আমি এখানটাও 2 ইঞ্চি, কোমরও 2 ইঞ্চিই নেব। 2 ইঞ্চি নিলাম, এভাবে মিলিয়ে দিলাম। এবার টেকিং যেখানে আমি টেকিংটা করবো, টেকিংটা যেখানে আমি সেলাই করবো সে জায়গাটা কীভাবে পাবো, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। মোটামুটি 10.5 মতো আছে। তো 2 দিয়ে ভাগ করলে মোটামুটি আমার এখানটায় 4.25 মতো হবে। তো 4.25 থেকে আমি আবার 1 ইঞ্চি কমিয়ে দেবো, তাহলে 4.25 মতো হবে। এই 4.25 আমি দাগ করলাম। এখানটাতে আমি পেছনে টেকিং বসবে ব্লাউজটাকে পিছিয়ে বসানোর জন্য, সেটার পয়েন্ট আমি বের করে দিলাম। তো পেছনের পার্ট আমার ড্রয়িং করা হয়ে গেছে। আশা করছি তোমরা ভালো ভিডিওটি বুঝতে পেরেছো, কাটিং বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এবার এইটিকে সুন্দর করে কেটে বের করে নিচ্ছি। ভিডিওটি একটু কষ্ট করে বুঝে নেবে, আমি আবার পরিষ্কারভাবে কথা বলতে পারি না, একটু কষ্ট করে বুঝে নেবে। তো পেছনের পার্ট কাটিং করা আমার হয়ে গেছে। এবারে আমি সামনের পার্ট কাটিং করব। তো সামনের পার্ট কাটিং করার জন্য আমি সেমভাবে আবার কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নেব। তো সামনের পার্ট কাটিং করার জন্য আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে পেছনের পার্টটা যেটা আমি ড্রয়িং করে কেটে রেখেছি সেটা আমি এর উপরে বসিয়ে নিচ্ছি। এবারে বসিয়ে নেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখবে, সেটা হচ্ছে পেছনের পার্টের তুলনায় সামনের পার্টটা 1 ইঞ্চি বেশি রাখবে। সেটা নিচ সাইডে, উপরের সাইডে কিন্তু নয়, এই নিচের দিকে 1 ইঞ্চি বেশি রাখবে। তাহলে 1 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি, 1 ইঞ্চি, ঠিক 1 ইঞ্চিতে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। আর এই সাইডটা কিন্তু সমান করে বিছিয়ে নেব। ঠিক এইভাবে 1 ইঞ্চি বাড়তি রেখে সমান করে বসিয়ে নিতে হবে। এবারে চক দিয়ে ঠিক এর উপরে উপরে সামনের পার্টটা এইভাবে দাগ করে বের করে নিতে হবে। এবারে পেছনের অংশটাকে আমি সরিয়ে রাখছি। এবারে আমি সামনের পার্টের জন্য গলা বের করব। তো 32 চেস্টের জন্য গলা খুব 2.5 ইঞ্চি নেওয়া যাবে না, নিলে নেওয়া যাবে, কিন্তু 32 চেস্টের জন্য 2.5 ইঞ্চি গলা, চওড়া গলা নিলে কী হবে, অনেক সময় কাঁধ থেকে নেমে যাবে। তাই 32 চেস্টের সবসময় খেয়াল রাখবে গলার চওড়া 2.5 ইঞ্চি না নেওয়া, মোটামুটি 1.25 ইঞ্চি মতো নেবে। তো আমি 1.25 ইঞ্চি মতো নিচ্ছি। এবারে গলার লম্বা আমি 7 ইঞ্চি মতো নামিয়ে নিচ্ছি। এটা 1.25 হলে এটাও 1.25 হবে। গোল গলা হবে, গোল গলা আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো গলা আমার বেরিয়ে গেছে। এবারে আমি মেন যে বিষয় সেটা হচ্ছে পয়েন্ট ঠিকঠাক যদি না হয় তাহলে ব্লাউজ ঠিকঠাক গায়ে বসতে চায় না, বসে না, খুব বাজে হয়, কমপ্লেন আসে। তো তোমাদেরকে যে কথাগুলো বলবো ঠিকঠাক মনে রাখলে তোমাদের কোনো রকম কমপ্লেন আসবে না। যারা তোমার নতুন কাজ শিখছো তোমরাও বানাতে পারবে, যে কিছু জানে না সেও বানাতে পারবে। ঠিক এই সূত্র ধরে কাটিং করলে আমাকে একটু ফলো করলে। তো পয়েন্ট 9 থেকে 10-এর মধ্যে হয়, এর কমেও না আর বেশিও না। 9 থেকে 10-এর মধ্যে সবসময় পয়েন্ট রাখার চেষ্টা করবে, তাহলে কোনো রকম সমস্যা তোমাদের হবে না। তো 32 চেস্টের জন্য মোটামুটি 9.25 ইঞ্চি মতো পয়েন্ট নিচ্ছি।
1.25 পয়েন্ট দিলাম 32 চেস্টের জন্য। 9 থেকে 10-এর মধ্যে কিন্তু পয়েন্ট রাখার চেষ্টা করবে। 28 থেকে মোটামুটি ওই 42-44 চেস্ট বা ছাতি অবধি। তো পয়েন্ট আমি 1.25 ইঞ্চি নামালাম। এবারে এটা আমি সমান করে এইভাবে দাগ টেনে দিচ্ছি। তো পয়েন্ট আমার বেরিয়ে গেছে। পয়েন্ট কীভাবে বের করলাম তোমরা অবশ্যই বুঝতে পারলে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি এল পট্টি, নিচে যে পার্টটা থাকে, নিচের এই পার্টটাকে আমরা এল পট্টি, আমাদের ভাষায় এল পট্টি বা বেল পট্টি বলে থাকি। তোমরা কী পট্টি বলে থাকো একটু আমাকে কমেন্টে জানাবে। এক একজনে এক এক রকম নামে এটাকে ডাকে বা বলে থাকে। তো আমার ভাষায় এটাকে এল পট্টি বা বেল পট্টি বলে। তো যে পয়েন্টটা নামিয়ে নিলাম সেই পয়েন্ট থেকে মোটামুটি 1.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ করছি। হলো। এবারে মোটামুটি 1.25 ইঞ্চি উপরে, 1.25 ইঞ্চি উপরে আমি আর একটা দাগ করলাম। এবারে আমার যে রাউন্ডের শেপটা স্কেলের, এই রাউন্ড শেপটাকে ইউজ করলাম। ঠিক এইভাবে ধরে রাউন্ড মতো করে দাগ টেনে দিলাম এল পট্টির জন্য। তো আমার এল পট্টি এখানে বেরিয়ে গেল। এবার আমি ব্রেস্ট সাইড বের করবো। এই পাশটাকে আমরা ব্রেস্ট সাইড বলে থাকি, জানি না কে কী নামে ডাকে। তো আমাদের ভাষায় এটাকে ব্রেস্ট সাইড বলে। তার জন্য আমি গলার মোটামুটি 1.5 ইঞ্চিতে এইভাবে দাগ করতে হবে। তো 1.5 ইঞ্চি থেকে উপরে দাগ করলাম। এবার এ পাশ থেকে 3 ইঞ্চিতে দাগ করতে হবে। দাগ করলাম। এবারে এই যে পাশটা আমার আছে এইটাকে ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। এই পয়েন্টটা বের করার জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো 32কে যদি আমি যেহেতু 32 চেস্টের ব্লাউজ, তো 32কে 6 দিয়ে ভাগ করলে মোটামুটি আমি 5.5 মতো পাচ্ছি। না, 5.5 হবে কি, 5.5 থেকে একটুখানি কম হবে, 100 মতো কম হবে। তো 5.5 নিলেও আমাদের সমস্যা নেই, শুধু বোঝার জন্য বলছি। তো আমি 5.5 নিলেও সমস্যা হবে না। তো 5.5 থেকে একটু কম নিতে হবে। এবারে এটাকে রাউন্ডটা সুন্দর করে মেলাতে হবে। তো রাউন্ডটা হাতের ক্যাপাসিটিতে মেলাতে হবে। আর হাতের ক্যাপাসিটি যদি মেলাতে না পারো তাহলে একটা স্কেল পাওয়া যায়, স্কেলটা কিনে রাখবে। ঠিক এই টাইপের একটা স্কেল পাওয়া যায়। ঠিক এইভাবে ধরলেই বোঝা যাবে। ঠিক এইভাবে এটাকে মেলাতে হবে। বোঝা গেল? তাহলে এটা আমার 3 ইঞ্চি একটু কমে গেল। তো প্রবলেম নেই, জাস্ট একটু মোটামুটি আইডিয়া। তো আমার এল পট্টি আর ব্রেস্ট সাইড এখানে আমি পেয়ে গেলাম। এবার আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এটাকে এইভাবে মিলিয়ে দিতে হবে, আগে বলতে ভুলে গেছি। এবারে আমার এল পট্টিটাকে ঠিক এইখান, এটা কিন্তু কাটা যাবে না, ঠিক এইখান থেকে কেটে বের করে নিতে হবে। এল পট্টি বা বেল পট্টি বেরিয়ে গেছে। ঠিক এইভাবে কাটতে হবে। এই কাটিংটা যাতে কোনো রকম ভুলভাল না হয়, তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক এইভাবেই কাটতে হবে তোমার। আর এই জোড়াগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবে। তোমার এল পট্টি ব্রেস্ট সাইড বেরিয়েছে। এবারে এই অংশটায় কিন্তু হারিয়ে ফেলবে না বা ফেলে দেবে না। এই অংশটা কিন্তু লাগবে আমার হচ্ছে বি পট্টি বের করার জন্য। বি পট্টি, ই পট্টি, আরও 2টো পট্টি বের হবে। একটা ব্লাউজ মোট 11টা পার্ট নিয়ে একটা ব্লাউজ ব্রাকাট ব্লাউজ তৈরি হয়। তো কেবল আমার হাতার 2টো পার্ট, এইখানে মোট 6টা পার্ট, আর হচ্ছে পেছনে পার্ট, তাহলে হচ্ছে 7টা পার্ট বেরিয়েছে। এখন আমার আরও 4টে পার্ট লাগবে। তার জন্য আমি এই বাড়তিটুকু, শুধু এই যে দাগটা আছে, এটা হচ্ছে পয়েন্টের দাগ ছিল, পয়েন্টের বাড়তিটুকু আমি ছেড়ে ফেলে দিচ্ছি। এবারে এটাকে ঠিক এইভাবে মিডিলে একটা ভাঁজ করে মিডিলে একটা পয়েন্ট বের করতে হবে।
এবার আমি বিপট্টি ও ইউপট্টির জন্য কাপড়টিকে আবার দুভাজে ভাঁজ করে বিছিয়ে নেব। তো আগে আমি বিপট্টি কাটবো। তো বিপট্টি কাটার জন্য কাপড়টিকে দুভাজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে এই অংশটাকে আমি এর উপরে বসিয়ে দেব, একটু মনে সহকারে দেখবে। এবারে বসিয়ে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার যে এই পাশটা মোটামুটি 2 ফুট মতো, হাফ ইঞ্চি কিন্তু নয়, 2 ফুট মতো কাপড় বাড়তি রাখবে। রাখার পরে আমি যে পয়েন্টটা করেছিলাম তার ঠিক নিচে মোটামুটি 1.25 ইঞ্চি মতো নিচে একটা পয়েন্ট করতে হবে। এবার এ পাশ থেকে মোটামুটি 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করতে হবে। ঠিক সেই 1.5 ইঞ্চি থেকে এইভাবে ধরে মোটামুটি 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে। আর এ পাশটা মোটামুটি 2 ফুট মতো কাপড় বেশি রাখবে। 2 ফুটের যেন কম না হয়, হাফ ইঞ্চি যেন বেশি না হয়ে যায়। 2 ফুটের থেকে একটু বেশি বেশি রাখলেও সমস্যা নেই, তো 2 ফুট রাখার চেষ্টা করবে। এবারে এইভাবে এটাকে দাগটা মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু সমস্ত হাতের ক্যাপাসিটিতে করতে হবে। এইভাবে, ঠিক এইভাবে এটাকে মিলাতে হবে। এই গড়াটাকে ঠিক এইভাবে রাউন্ডটা মিলিয়ে দিতে হবে। আমার অতটা সুন্দর হচ্ছে না, তোমরা চেষ্টা করো আমার থেকে সুন্দর করার জন্য। ঠিক এরকমভাবে এটাকে হাতের দ্বারায় তৈরি করে নিতে হবে। তো এটাকে আমরা বিপট্টি বলে থাকি। তো বিপট্টি ড্রয়িং করা আমার হয়ে গেছে, আর এবার আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এবারে আমি ইউপট্টি কাটবো। তো ইউপট্টি কাটিং করার জন্য আমি আবার কাপড়টিকে দুভাজে ভাঁজ করে বিছিয়ে নেব। তো ঠিক এইভাবে দুভাজে ভাঁজ করে বিছিয়ে নিলাম। এই পাশটাতে একটু সমান করে দাগটা টেনে দিচ্ছি। এবারে ইউপট্টি কাটিং করার জন্য বিপট্টির মাপ আমার দরকার। এই কোণা থেকে ঠিক এইভাবে এটা ধরতে হবে যে কত হচ্ছে। তো মোটামুটি আমার 7.25 ইঞ্চি মতো হচ্ছে। এই কোণা থেকে ঠিক এইভাবে ধরতে হবে। তো মোটামুটি 7.25 ইঞ্চি থেকে একটু কম, তো যাই হোক 7.25 ইঞ্চি মতো হচ্ছে। তো তার সঙ্গে আবার 1 যোগ করতে হবে। তো 7.25-এর সঙ্গে 1 যোগ করলে মোটামুটি আমার 8.25 ইঞ্চি মতো হবে। তো এটা আমার চওড়া সাইড, এটা আমার লম্বা সাইড। তো তাহলে আমার 8.25 ইঞ্চি মতো হলো। তো 8.25 ইঞ্চি মতো আমি এইভাবে দাগ টানলাম। তো এটা হলো আমার চওড়া। এবারে লম্বা বের করব। লম্বা বের করার জন্য কী করতে হবে, আমার এটা যেটা হলো সেটাকে আমি 2 দিয়ে ভাগ করতে হবে। তো 8.25 ইঞ্চিকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এইভাবে আমি যদি এটাকে মুড়িয়ে ধরি তাহলে তবুও আমি পেয়ে যাব মোটামুটি 4 থেকে 100 কম মতো। এইভাবে ভাঁজ করে এইভাবে ধরলেও আমার হয়ে যাবে। এইভাবে এবারে এই 2 সাইডে যে কোনো এক পাশ মোটামুটি 1.25 ইঞ্চি মতো পয়েন্টে দাগ করবে। নিচ থেকেও ঠিক তাই 1.25 ইঞ্চি মতো পয়েন্টে এইভাবে দাগ করবে। তারপরে আমার যে রাউন্ড শেপের যে স্কেলটা আছে, এই রাউন্ড শেপটাকে ঠিক এইভাবে ধরবে, ধরে এইভাবে টেনে দিবে। আশা করব আজকের পর তোমাদের কাছে ব্র্যাকেট ব্লাউজ নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না। আশা করব তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো। আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি বারবার দেখলে অবশ্যই তোমরাও বুঝতে পারবে। ইউপট্টি আমার ড্রয়িং করা হয়ে গেছে। আমি এটিকে সুন্দর করে এবার কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে এটিকে ঠিক এইভাবে ধরে মিডিলে একটা পয়েন্ট করে নিতে হবে টেকিংয়ের জন্য। আর এই জোড়াগুলো কিন্তু অবশ্যই তোমরা ছাড়িয়ে নেবে। তো
তো 32 চেস্টের ব্র্যাকাট ব্লাউজ কাটিং করা আমার হয়ে গেছে। তো তোমরা যে বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো যে সূত্র হচ্ছে তোমাদেরকে কাটিং করালাম একদম সহজভাবে করালাম, এর থেকে সহজ বলে আর কোনো সূত্র আছে বলে আমার মনে হয়নি, তাই আমি সব থেকে সহজটাই বেছে নিয়ে তোমাদেরকে আমি কাটিং করানো দেখিয়ে দিলাম। তো আজকে আর আমি এটাই বানিয়ে দেখাচ্ছি না, এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে ব্লাউজটি অবশ্যই বানিয়ে দেখাবো, তো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।